যমুনা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। আজ রাত 11টার মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত গেজেট প্রকাশ হতে যাচ্ছে। প্রায় ৭০,০০০ কোটি টাকার বাজেট পুনর্বিন্যাস এবং ১৩ গ্রেড ভিত্তিক নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা। ভিডিও শুরু করার আগেই অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সূত্র জানায়, আজ রাত 11টার মধ্যে সরকারি কর্মচারীদের জন্য আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করা হবে। বাজেট সংশোধনের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের পথ সুগম হয়েছে। দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো পরিবর্তনের তারিখ বারবার এছাড়াও অবশেষে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর নির্দেশনায় অর্থ উপদেষ্টা বাজেট পুনর্গঠন সম্পন্ন করেছেন। অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানান, এইমাত্র আমাদের সকল প্রক্রিয়াগত কাজ শেষ হয়েছে, এখন শুধু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। গেজেট প্রকাশিত হলেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও তিনি আরও জানান, পে কমিশন থেকে একটি নতুন খসড়া অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেখানে বেতন বৃদ্ধির সুস্পষ্ট দিক নির্দেশনা এবং গ্রেড পুনর্বিন্যাসের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। পে কমিশনের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আজ প্রধান উপদেষ্টা নিজ উদ্যোগেই গেজেট প্রকাশ করবেন। নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও কষ্টের ন্যায্য প্রতিদান। এই বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন রাত 11টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে গেজেটটি জনসমক্ষে উপস্থাপন করতে। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। আজকের বৈঠকে সরকারি কর্মচারী ফোরামের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে পে কমিশনের সুপারিশ, অর্থনৈতিক প্রভাব এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা শতভাগ আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। চলতি অর্থবছরে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রায় ৭০,০০০ কোটি টাকা বাজেট পুনর্বিন্যাস করা হয়েছে। পাশাপাশি অন্যান্য খাতেও প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতি বছর সরকারকে উল্লেখযোগ্য অঙ্কের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। যদিও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি একটি বড় চ্যালেঞ্জ, তবে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, তাই বাজেট সংশোধনের মাধ্যমে বেতন বৃদ্ধির নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে আজ প্রধান উপদেষ্টার বক্তব্যের পর সকল জটিলতা নিরসন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছি এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান নির্ধারিত কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করায় আজ নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব হচ্ছে। প্রায় 1 বছর ধরে মহার্ঘ ভাতাসহ নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কাজ চলছিল, তাই আর বিলম্ব না করে আজকের মধ্যেই সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দেয়। অনুরোধ রইল, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূত্র অনুযায়ী, আজ যদি গেজেট প্রকাশ হয় তাহলে 2026 সালের জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। আজকের বৈঠকে কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পরিবারের ব্যয় বিবেচনায় বেতন বৃদ্ধি কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমাবে। আজ সকাল থেকেই এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সংকট বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। তাদের জীবনযাত্রার ভারসাম্য রক্ষায় বেতন বৃদ্ধি এখন সময়ের দাবি। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের এই